মোবাইল ইন্টারনেট পুনরায় চালু করতে অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিং করছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়। এখানে আপাতত তথ্য উপাত্ত এবং বিভিন্ন প্রযুক্তিগত বিশ্লেষণে দেখা যাচ্ছে যে সেখানে বেশ কিছু চিহ্নিত সন্ত্রাসী যারা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে তাদের কাছে তথ্য উপাত্ত সংগ্রহ করেছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেখা যাচ্ছে যে এখানে একটা পরিকল্পিতভাবে একটা সন্ত্রাসী গোষ্ঠী আমাদের ওখানে ডেটা সেন্টার পুড়িয়ে দেয় এবং ওই এলাকায় যে 3টা ডেটা সন্ত্রাসী যারা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে তাদের কাছে তথ্য উপাত্ত সংগ্রহ করেছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেখা যাচ্ছে যে এখানে একটা পরিকল্পিতভাবে একটা সন্ত্রাসী গোষ্ঠী আমাদের ওখানে ডেটা সেন্টার পুড়িয়ে দেয় এবং ওই এলাকায় যে 3টা ডেটা সেন্টার আছে সেখানে যেই সোর্স অফ ইন্টারনেট এবং যেই ইলেকট্রিসিটি সেই কেবলগুলো পুড়িয়ে দেয় এবং সেখানে যে একটা ভীতিকর অবস্থা সৃষ্টি হয়, জীবনের ঝুঁকি নিয়ে সেই সময় ডেটা সেন্টারে যারা কাজ করছিল তারা কিন্তু সেই ডেটা সেন্টারের কার্যক্রম শাটডাউন করতে বাধ্য হয় এবং ওই একটা ডেটা সেন্টার পুড়ে যাওয়া, আরও বাকি দুটো ডেটা সেন্টারের সোর্স অফ ইন্টারনেট এবং ইলেকট্রিসিটি কেবল পুড়ে যাওয়া এবং সারা দেশে শত শত কিলোমিটার ফাইবার অপটিক্যাল কেবল যেগুলো ওভারহেড ছিল আইএসপির, সেগুলো সন্ত্রাসীরা অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়, কেটে ফেলে এবং পাশাপাশি আমাদের কক্সবাজার, চট্টগ্রাম হয়ে ঢাকায় যে ফাইবার অপটিক্যাল কেবল ছিল সেটা সড়ক এবং সেতু মেরামতের কারণে বেশ কিছু জায়গায় ওভারহেড ছিল, সেগুলো সন্ত্রাসীরা পুড়িয়ে দেওয়ার ফলে আমরা 2 দিন পরে জানতে পারি যে কোন এক্স্যাক্টলি লোকেশনে এই তারগুলো পুড়ে গেছে। তখন সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেটা মেরামত করা হয়। ফলে আমাদের একটা মাত্র কুয়াকাটা সাবমেরিন কেবলের স্টেশনটি ওপেন থাকে। আমরা জরুরি কার্যক্রম চলমান রাখার জন্য ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আমাদের সি পোর্ট, তারপরে আস্তে আস্তে পর্যায়ক্রমে আমরা আমাদের যেই ডিপ্লোম্যাটিক এনক্লেভ, কূটনৈতিক পাড়া, মিডিয়া, বাণিজ্যিক কেন্দ্র, ব্যাংকিং এরিয়া, এগুলোতে আমরা ইন্টারনেট দেই। ফলে